তোমরা যারা নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে পাশে থেকো। এইভাবেই আমার যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। এখানে আমি কিমাতিতা শাকগুলোকে কুচি করে কেটে নিলাম, বেশি কুচি করিনি, অল্পই করলাম। আর তার পাশাপাশি আমি এখানে বেগুন দুটো নিয়ে নিয়েছি। কিমাতিতা দিয়ে কিন্তু আমি বেগুন দিয়ে ভাজবো। একটু তিতকুটে লাগে, তবে খাওয়া কিন্তু ভীষণই ভালো। মাঝখানে ক্যামেরাটাকে একদম অফ করেছিলাম। এখানে আমি খুব তাড়াহুড়ো করেই কিন্তু সকালে রান্নাটা করতে হচ্ছে। একেই তো ওই একটা উনুনে মানে তাড়াহুড়োর কোনো শেষ নেই। সকালে উঠে সমস্ত কাজবাজ আরও করতে হয়। এদিকে শ্বশুরমশাই থালাটা রেডি করছি, তার পাশাপাশি তোমাদের দাদাভাইয়ের টিফিন আর শ্বশুরমশাই দুপুরের টিফিন। ছেলের টিফিনটাও আমি এখন করব সবার লাস্টে। ছেলেকে এদিকে বই দিয়ে বসিয়ে রাখলাম। তার আগে ভাবলাম যে আগে যারা বেরোবে তাদের টিফিনটাকে রেডি করে দিই। ছেলেও বেরোবে, তবে ছেলের হাতে ওই এখন 10 থেকে 15 মিনিট সময় আছে, তো তারপরে আমি ছেলেকে রেডি করব। আর এখানে আমি গন্ধপাতার কিন্তু বড়াও করেছি আজকে। এই যে যার যার ব্যাগে টিফিন বাটিগুলো আমি এখন ঢুকিয়ে দিচ্ছি। তারপরে চান সেরে পুজোটা করে নিলাম। আজকে আমদুধ দিয়েই পুজোটা দিলাম, এই প্রথম আমদুধ দিয়েই। তারপরে কিন্তু আম আমি খাবো। কালকে এনেছিল আম, তবে আমি যেহেতু আমদুধ একসঙ্গে দেইনি গোপুকে বা মা লক্ষ্মীকে, তাই আর আমি কাল আম খাইনি। তো এদিকে পুজোটা দিয়েই যে এদিকে গাড়ি চলে আসলো, ছেলেকে গাড়িতে উঠিয়ে দিলাম। তারপরে আবার দুপুরে কথা হচ্ছে। বেড কভার, বালিশ কভার সমস্ত কিছু আজকে কাচার জন্য বের করেছি। আর এদিকে দেখো বিকেল হয়ে গেল, আমি এদিকে উঠোনটা ঝাড় দিচ্ছি, আর ও এদিকে দেখো সব কিছু আবার ছড়িয়ে ছিটিয়ে ফেলছে। আর এখনও অনেকটাই বেলা আছে, ওই 5টার মতো বাজে। এখন দিনটা তো অনেকটাই বড় হয়ে গেছে। আর এদিকে দেখো সব জামাকাপড় উঠানোর বাকি আছে। এদিকে খড়িগুলো আবার আনতে হবে। রাতে রান্না বান্না শুরু করে দিলাম। এদিকে তোমাদের দাদা ভাই আজকে আমার হাতের সাথে একটু কাজ করে দিচ্ছে। আজকে ওই যে শুটকি মাছের তরকারি করব, আর ওদিকে বড়াও কিছু ব্যাটারটা বেঁচেছিল, সেটাকে আমি বড়াটাকে ভেজে নিলাম। উনুনে রান্না করতে গেলে আগের থেকে তোড়জোড় করে নিলে কিন্তু বেশ ভালো হয়, বা একজন থাকলে জোগাড় করে দিলে আরেকজন রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাঝে মধ্যে কী হচ্ছে বলো তো, গ্যাসে রান্না করে অভ্যাস হয়ে গেছে, মাঝে মধ্যে খড়ি ধাক্কা দিতেই ভুলে যাচ্ছি, জালটা আবার নিভে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই বলে আচ্ছা ঠিক আছে দাও, আজকে আমি তোমাকে সব কিছু যোগাযন্ত্র করে দিচ্ছি। তোমাদের দাদাভাই দেখো সব কিছু রেডি করে দিয়ে এদিকে আবার জায়গাটাও ভালো করে মুছে রাখলো। যা বাসনপত্র বেরিয়েছে কলপারে আবার নামিয়ে রাখলো। আর আমি এখন ডিমের ঝোলটা করে নেব, মিষ্টি কুমড়ো দিয়ে করছি আজ। 5 জনের জন্য 5টা ডিম নিয়েছি। তো ডিমগুলোকে ভালো করে আমি একটু লালচে করে ভেজে নেব। তো ভাজা হয়ে যাওয়ার পর এই যে মশলাটাও আমি কিন্তু রেডি করে নিয়েছি। তো ডিমগুলো আমি একে একে উঠিয়ে নিচ্ছি। আর জালটা এখন এতটাই ঝরেছে, তো জালটা ওই পাশের খড়িটা একটু টান দিয়ে সরিয়ে রাখলাম। তো এই তেলেই আমি আরেকটু তেল দিয়ে দেবো, আর অল্প দিয়ে দিব কালো জিরে, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। তারপরে এই কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো আমি একটু অন্যরকম করে আজকে করছি, তো দেখা যাক কেমন লাগে খেতে। তো তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি যে মিষ্টি কুমড়োগুলো চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম সেগুলোকেও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আগের থেকে ভেজে নিলেও হতো, তো আমি কোনো কিছু ভাজিনি। তো এই কাঁচা অবস্থায় কিন্তু আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর জালটা এই সময় আমি একটু কমিয়ে নিয়েছি। তো জালটা কারণ বেশি দিলে মশলাটা বেশি পুড়ে যাবে, তো সেই জন্য একটু জালটা কমিয়ে রাখলাম। তো এখন এটাকে ভালো করে কষাবো। তো হয়ে গেছে ভালো করে কষানো। এখন কিন্তু আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। এই দেখো ঝোলটা এখন দিয়ে দিলাম। আর তোমাদের দাদা ভাই ওই দেখো কলপারে গিয়ে বাসনগুলো মেজে দিল। এদিকে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম। আর ছেলে মেয়েকেও আমি এখন খাওয়াবো, ছেলে মেয়ের হয়নি খাওয়া। এদিকে তোমাদের দাদাভাই স্নান করবে, তারপরে আমি আর তোমাদের দাদাভাই সবার লাস্টে খাবো। এখনও বারান্দা মোছা হয়নি, বারান্দা মুছবো। উনানটাকে এভাবে সরিয়ে রাখলাম, ওদিকে বাসনগুলো দিয়ে রাখলাম, হাঁড়ি কড়াই এখানে মেজে রেখেছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে মেয়ের চোখে ঘুম নেই এখনো, ওই দেখো মেয়ের চোখে ঘুম নেই এখনো। আমাদের দিকে বৃষ্টি হচ্ছে সারসা। বাসন মাজতে পারলাম না, এখানে সব রেখে দিলাম। হচ্ছে টাইমটা
12টা বাজতে চললো, এর চোখে ঘুম নেই এখনো, ঘুম নেই, 12টা বাজতে চললো দেখো, ঘুম নেই।